গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের গল্পের নাম তিন বিধবা ও তরুণ কাঠুরিয়া। এটি অত্যন্ত চমৎকার একটি গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে। কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করুন এবং গল্পের মাঝে হারিয়ে যান। অনেক অনেক দিন আগের কথা, প্রাচীনকালে যখন মানুষ একে অপরের সাথে মিলেমিশে বসবাস করত। ছোট গ্রামগুলোতে ঘরবাড়ির বিচার তার আয়তন বা বিশালতা দিয়ে হতো না, বরং তার ভেতরের মানুষের প্রাণ চাঞ্চল্য দিয়ে হতো। হয়তো দেখবেন একটি ছোট্ট কুঁড়ে ঘর, কিন্তু সেটি হাসি, কান্না আর মানুষের ডাকে সব সময় সরগরম থাকে। আবার হয়তো দেখবেন বিশাল এক আলিশান প্রাসাদ, যা ভারী নিস্তব্ধতার মধ্যে ঘুমিয়ে আছে, যেন সময় তাকে ভুলে গেছে। সেই গ্রামের ঠিক মাঝখানে এমন একটি বাড়ি ছিল, যা অন্য কোনো বাড়ির মতো ছিল না। বিশাল এলাকা জুড়ে তৈরি সেই বাড়ি, উঁচু উঁচু দেওয়াল আর মজবুত সব দরজা। দিনের বেলায় এর জানালাগুলো চকচক করত, কিন্তু রাত নামলেই এক অদ্ভুত নিস্তব্ধতায় মুবে যেত। সেখানে না ছিল শিশুদের কোলাহল, না ছিল পায়ের শব্দ, আর না ছিল কোনো হাসির আওয়াজ। শুধু এক দীর্ঘ নীরবতা তার দেওয়ালগুলোর ওপর ছায়ার মতো ঝুলে থাকত। সেই বাড়িতে বাস করত তিন নারী। তাদের অর্থ সম্পদ আর সম্মানের কোনো অভাব ছিল না, কিন্তু জীবনকে উষ্ণতা দেওয়ার মতো সবকিছু তাদের থেকে অনেক দূরে সরে গিয়েছিল। এখান থেকেই আমাদের গল্পের শুরু। তারা ছিল তিন বোন, জোবেদা, মাজেদা আর সাজেদা। তাদের বয়স 50-এর কোঠায়। তাদের অন্য কোনো ভাইবোন বা আত্মীয় স্বজন ছিল না। তারা তিনজনই ছিল বিধবা। তাদের কারোরই কপালে সন্তান বা বংশধার জোটেনি। তাই তারা সবাই মিলে গ্রামের সবচেয়ে বড় এবং আলিশান ওই বাড়িটিতে একসঙ্গে থাকত। কিন্তু এত বিশালতা আর সম্পদ থাকা সত্ত্বেও বাড়িটি ছিল কবরস্থানের মতো নিস্তব্ধ। এতটাই শান্ত যে তা মনে ভয়ের জন্ম দিত, যেন জীবন কোনো এক সময়ে এই বাড়ির পাশ দিয়ে গিয়েছিল, কিন্তু আর ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছে। এক সন্ধ্যায় মাজেদা তার দুই বোনের সাথে বসল। তার কণ্ঠস্বরে স্পষ্ট বিষাদ। সে বলল, গ্রামের সব বাড়ি জীবন, শব্দ আর চলাফেরায় মুখর, তাহলে আমাদের বাড়িটা কেন সবসময় এমন চুপচাপ আর নিথর হয়ে থাকে? সাজেদা তাকে কথা শেষ করতে না দিয়ে মাঝপথে থামিয়ে দিয়ে মাথা নেড়ে বলল, যদিও তারা গরিব আর অনেক কষ্টে তাদের দিনের খাবার জোগাড় করে, তবুও তারা সুখে আছে। আর আমরা ধনী, আমাদের টাকা পয়সা গয়নাগাটির কোনো অভাব নেই, কিন্তু এসবের কোনোটিই আমাদের কোনো কাজে আসছে না। জোবেদা, যে তাদের মধ্যে সবচেয়ে শান্ত স্বভাবের ছিল, সে বলল, থামো বোনেরা, তোমরা তো জানো আমরা বিধবা, আমাদের স্বামী নেই, সন্তান নেই, তাহলে আমাদের আনন্দ আর সঙ্গী আসবে কোথা থেকে? এক ভারী নীরবতা নেমে এলো, যেন দেওয়ালগুলো তাদের চিন্তাভাবনা শুনছিল। দীর্ঘক্ষণ ভাবার পর জোবেদা মাথা তুলল এবং দৃঢ় গলায় বলল, তাহলে আমাদের অবশ্যই একটি পরিবার দরকার, আমাদের সন্তান আর বংশধর দরকার, এবং তা যত দ্রুত সম্ভব। সাজেদার চোখ চকচক করে উঠল। সে বলল, আমরা কিছু এতিম শিশু দত্তক নিতে পারি, তাদের লালন পালন করব, তারাই আমাদের সন্তান হবে। কিন্তু মাজেদা, যে ছিল তাদের মধ্যে সবচেয়ে কঠোর আর কৃপণ, সে মুখ কুঁচকে ঘৃণা ভরে বলল, আমরা রাস্তা থেকে কুড়িয়ে আনা শিশুদের আমাদের সম্মান, বাড়ি আর সম্পদের ভাগ দেব? আমরা যা কিছুর মালিক তা কেবল আমাদের রক্ত আর মাংসের সন্তানদের সাথেই ভাগ করা যেতে পারে। সাজেদা চিন্তিত হয়ে বলল, কিন্তু তা কি করে সম্ভব? আমাদের তিনজনেরই তো স্বামী নেই, তাছাড়া আমাদের বয়স হয়েছে, এখন তো আর সন্তান ধারণ বা জন্ম দেওয়ার কোনো আশা নেই। মাজেদা হালকা হাসল এবং বলল, চিন্তা করো না, টাকা আর বুদ্ধি থাকলে কোনো সমস্যাই সমাধান ছাড়া থাকে না। তবে এর জন্য আমাদের আগে বিয়ে করতে হবে। হ্যাঁ, আমাদের প্রত্যেককে একজন করে পুরুষ খুঁজে বের করতে হবে এবং যত দ্রুত সম্ভব বিয়ে করতে হবে। সাজেদা বলল, বুদ্ধিটা লোভনীয় বটে, কিন্তু জোবেদা অসম্মতি জানিয়ে মাথা নাড়ল। সুবহানাল্লাহ, আমরা তিনজন পুরুষের দয়ার ওপর নিজেদের ছেড়ে দেব? হয়তো তারা আমাদের ওপর খবরদারি করবে এবং আমাদের সবকিছু দখল করে নেবে। উদ্বিগ্ন হয়ে সাজেদা জিজ্ঞেস করল, তাহলে উপায় কি? কিছুক্ষণ ভেবে জোবেদা উত্তর দিল, একজন পুরুষই যথেষ্ট। সে আমাদের যা চাই তা পূরণ করবে, আবার একই সাথে আমাদের নিয়ন্ত্রণেও থাকবে। সে একা আমাদের ব্ল্যাকমেল করতে পারবে না বা আমাদের ওপর খবরদারি করতে পারবে না। মাজেদা তার দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি সত্যিই বুদ্ধিমতী বোন, যেমনটা তুমি সবসময়ই ছিলে। কিন্তু এমন পুরুষ আমরা কোথায় পাব? আগে আমাদের ভাবতে হবে এবং একমত হতে হবে যে আমরা কেমন পুরুষ চাই। সাজেদা উৎসাহের সাথে বলল, একজন শক্তিশালী, যুবক, সুঠাম দেহের অধিকারী, ধনী এবং বড় বংশের কেউ, যার পরিচয় দিয়ে আমরা গর্ব করতে পারব।
মাজেদা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এত সব গুণ যার আছে সে আমাদের মতো ৩ জন বয়স্ক বিধবাকে বিয়ে করতে যাবে কেন? তুমি কি বলতে চাইছ? সাজেদা ঝাঝালো গলায় জানতে চাইল, আমি বলতে চাইছি একজন যুবক তো চাইবে একজন কম বয়সী তরুণীকে, আর যদি সে ধনী হয় তবে আমাদের টাকা পয়সা বা বংশমর্যাদার তার কোনো দরকার নেই। সাজেদা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে কি আমরা এমন কোনো গরিব, দুস্থ আর বয়স্ক কাউকে বেছে নেব যাকে অন্য মহিলারা প্রত্যাখ্যান করেছে? এখানেই তাদের চিন্তা এক ভয়ঙ্কর মোড় নিতে শুরু করল। মাজেদা মাথা তুলল, তার চোখে ধূর্ততা আর বুদ্ধির ঝিলিক। সে শান্ত গলায় বলল, না, তাকে অবশ্যই যুবক হতে হবে, এমন যুবক যে আমাদের সন্তান লাভের স্বপ্ন পূরণ করতে পারবে। কিন্তু আমাদের এমন কাউকে বেছে নিতে হবে যার কোনো টাকা নেই, কোনো ক্ষমতা নেই এবং তাকে রক্ষা করার মতো কোনো দলবলও নেই। আমরা তাকে আমাদের সম্পদের লোভ দেখাবো এবং তাকে পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রাখব, যাতে সে পালানোর কথা চিন্তাও না করতে পারে এবং ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ না করতে পারে। তার কথাগুলো শুনে মনে হলো যেন এটি অনেক দীর্ঘ চিন্তার ফসল। সাজেদা তার দিকে ঝুঁকে প্রশংসার সুরে বলল, চমৎকার বলেছ বোন, তোমার বুদ্ধি সবসময়ই নিখুঁত, কিন্তু তোমার মাথায় কি নির্দিষ্ট কারো নাম আছে? ৩ নারী চুপ হয়ে গেল এবং একে অপরের দিকে বিভ্রান্ত দৃষ্টিতে তাকাতে লাগল, যেন প্রত্যেকেই মনের মধ্যে গ্রামের পুরুষদের নাম যাচাই করছে, কিন্তু তাদের শর্তের সাথে মেলে এমন কাউকে খুঁজে পাচ্ছে না। নীরবতা দীর্ঘ হল, তারপর তাদের একজন হতাশার সাথে দীর্ঘশ্বাস ফেলে বলল, মনে হচ্ছে এই গ্রামে এমন কোনো পুরুষ নেই যে আমাদের শর্ত পূরণ করতে পারে। হঠাৎ মাজেদা এমনভাবে লাফিয়ে উঠল যেন তার মাথায় বিদ্যুৎ খেলে গেছে। সে প্রবল উৎসাহে চিৎকার করে বলল, রফিক, হাসান জিন কারিগরের ছেলে রফিক। নামটি উচ্চারণ করার সাথে সাথেই অন্য 2 বোনের চোখ চকচক করে উঠল। তারা কোনো দ্বিধা ছাড়াই এক সুরে বলে উঠল, আল্লাহর কসম, এর চেয়ে ভালো আর কেউ হতে পারে না। হ্যাঁ, এই গ্রামে তার চেয়ে উপযুক্ত আর কেউ নেই। এভাবেই 3 বিধবা সেই পাত্রকে বেছে নিতে একমত হল যাকে তারা বিয়ে করতে চায়। কিন্তু একটি সমস্যা তাদের মন থেকে হারিয়ে যায়নি। আপাতদৃষ্টিতে সমস্যাটি ছোট মনে হলেও তা সব কিছু ওলটপালট করে দেবার ক্ষমতা রাখত। সমস্যাটি হল, রফিক একটি মেয়েকে ভালোবাসত এবং সেই মেয়েটির সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। মেয়েটিও তাকে ভালোবাসত। আগামী বসন্তের শুরুতেই তাদের বিয়ের কথা ছিল। রফিক ছিল গ্রামের যুবকদের মধ্যে সেরা, অত্যন্ত সুদর্শন আর সুন্দর চেহারার অধিকারী। যদিও সে ছিল খুব গরিব এবং তার পরিবারের অভাব অনটন ছিল নিত্যসঙ্গী, তবুও সে কখনো আত্মসম্মান বিসর্জন দেয়নি বা কারো কাছে মাথা নত করেনি। যেদিন থেকে অসুস্থতা তার বাবাকে পঙ্গু করে দিল এবং পরিবারের আয়ের পথ বন্ধ হয়ে গেল, সেদিন থেকেই সে খুব অল্প বয়সে কাজের সন্ধানে বেরিয়ে পড়েছিল। তখন তার খেলার বয়স ছিল। সে কাঠ কুড়োত, জমিতে কাজ করত, পশুপালন করত, এমনকি পাহাড়ের কঠিন কাজ থেকেও সে পিছু হটত না। যৌবনে পা দেওয়ার পর সে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয়ে উঠল। সে তার বাবার চিকিৎসার খরচ চালাত, মায়ের দেখাশোনা করত, এমনকি তার সব বোনের বিয়েও দিয়েছিল। এখন সে কেবল তার বাবা মায়ের সাথেই থাকত। বোনদের বিয়ের পর তার কাঁধের বোঝা কিছুটা হালকা হলেও রফিক অলসতা বা হতাশাকে চিনত না, বরং সে প্রবল উদ্যমে কাজ করে যেত। ক্লান্তি যেন তার জন্য সৃষ্টিই হয়নি। যৌবনের শুরুতে তার পরিচয় হয় এক সুন্দরী ও নম্র স্বভাবের মেয়ে সালমার সাথে। সালমার নামটি ছিল তার চেহারা ও মনের সত্যিকারের প্রতিচ্ছবি। 2টি মন একে অপরের কাছে এলো এবং ভালোবাসার বন্ধনে জড়ালো। শিগগিরই রফিক বিয়ের প্রস্তাব দিল। মেয়েটি আনন্দে সেই প্রস্তাব গ্রহণ করল এবং তার পরিবারও কোনো দ্বিধা ছাড়াই রাজি হয়ে গেল। তারা একটি সাদাসিধে ও অনাড়ম্বর বিয়ের প্রস্তুতি নিতে শুরু করল। সেখানে প্রচুর অর্থ বা জাঁকজমক ছিল না, কিন্তু 2 ভালোবাসার মানুষের মনে যে সুখের ঢেউ খেলছিল তা ছিল খাঁটি এবং গোপন করার মতো নয়। সবকিছু ঠিকঠাকই চলছিল, যতক্ষণ না সেই দিনটি এলো যেদিন 3 বিধবা তাদের ফায়ারপ্লেসের জন্য কিছু কাঠ চেয়ে পাঠালো। রফিক নিজেই সেই কাঠ তাদের বিশাল বাড়িতে পৌঁছে দিতে গেল। সেখানে সে ফায়ারপ্লেস থেকে ছাই পরিষ্কার করে খুব যত্ন সহকারে কাঠগুলো সাজালো। তারপর আগুন ধরিয়ে দিল এবং যতক্ষণ না ঘরটি উষ্ণ হয়ে উঠল এবং সেই শান্ত শীতল বাড়ির আনাচে কানাচে আগুনের আভা ছড়িয়ে পড়ল, ততক্ষণ সে শান্তভাবে কাজ করে গেল। সে সময় কেবল মাজেদা সেখানে উপস্থিত ছিল।
সে রফিকের সাথে অল্প কিছু কথা বলল। রফিক তাকে সম্মান জানিয়ে খালাম্মা বলে সম্বোধন করছিল, কিন্তু মাজেদার মন তার মুখের মতো শান্ত ছিল না। তার বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছিল এবং এমন সব অনুভূতি জেগে উঠছিল যা সে ভেবেছিল অনেক আগেই মরে গেছে। রফিক যখন বাড়িটি ছেড়ে চলে গেল, মাজেদা দীর্ঘশ্বাস ফেলে নিজের মনেই স্বীকারোক্তির মতো বলে উঠল, হায়, আমি যদি তোমার বয়সী হতাম রে ছেলে, তাহলে তোমার মন জয় করার জন্য আমি সব কিছু করতাম। সেই মুহূর্ত থেকে বিষয়টি আর কেবল একটি সাধারণ ভাবনা রইল না। হঠাৎ তার চোখ জ্বলে উঠল এবং সে একটু ঝুঁকে এমন কিছু ভাবল যা সে আগে কল্পনাও করেনি। যৌবনই তো সব নয়, আমার কাছে যা আছে তা যৌবনের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ ও মূল্যবান, অঢেল সম্পদ। এই চিন্তাটি সে তার মনের গভীরে লালন করতে লাগল এবং তা একসময় দৃঢ় বিশ্বাসে পরিণত হল। এ কারণেই যখন সে তার বোনদের সাথে পাত্র খোঁজার বিষয়ে আলোচনা করছিল, তখন একমাত্র রফিকের নামই সে উল্লেখ করেছিল এবং তাকেই বেছে নেওয়ার জন্য জেদ ধরেছিল। সে এটা পাত্তাই দেয়নি যে রফিক তাদের তোয়াক্কা করে না বা তাদের সম্পদ ও প্রভাবের প্রতি তার কোনো লোভ নেই। সে এটাও ভুলে গেল যে রফিক একটি মেয়েকে ভালোবাসে, তাকে বিয়ে করতে যাচ্ছে এবং তার হৃদয় খালি নয়। ছোট্ট সাদাসিধে বাড়িতে রফিক শান্ত সুখের দিন কাটাচ্ছিল, আসন্ন বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। সে জানত না তার অভোচরে কী ষড়যন্ত্র চলছে। তার বাগদত্তা সালমাও নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছিল, নিজের হাতে বিয়ের পোশাক সেলাই করছিল এবং মেয়েদের মতো নিজেকে সাজানোর জন্য সামান্য কিছু টাকা জমাচ্ছিল। রফিকের বাবা মাও তাদের একমাত্র ছেলের বউকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তারা মেয়েটিকে মেয়ের মতো ভালোবাসতেন এবং সে তাদের ছেলের বউ হবে জেনে খুব খুশি ছিলেন। তাদের জীবন সাদাসিধে ছিল, অনেক টাকা পয়সা ছিল না, কিন্তু তাদের মধ্যে যে শান্তি ও ভালোবাসা ছিল তা কোনো মূল্য দিয়ে মাপা যায় না। বিয়ের মাত্র কয়েকদিন আগে রফিক গ্রামের সেই ৩ বিধবার কাছ থেকে নতুন একটি অনুরোধ পেল। তাদের এক কর্মচারী এসে জানালো যে তাদের বাড়িতে বিশাল পরিমাণ কাঠ পৌঁছে দিতে হবে। রফিক অবাক হয়ে জিজ্ঞেস করল, তারা এত কাঠ দিয়ে কি করবে? কর্মচারীটি অনুমান করে বলল, হয়তো তারা বড় কোনো ভোজের আয়োজন করছে, তাই চুলার জন্য কাঠ দরকার। তখন রফিকের মা তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, ওরে বাবা, সারা জীবন ওদের দেখলাম, কোনোদিন তো শুনলাম না যে ওরা কাউকে খেতে ডেকেছে বা কোনো গরিবকে সাহায্য করেছে কিংবা কোনো মিসকিনকে কিছু দিয়েছে। বিছানায় শুয়ে থাকা অসুস্থ বাবা দুর্বল কণ্ঠে বললেন, ওরা ভীষণ কৃপণ, মানুষকে খাওয়ানো বা দান খয়রাত করা ওদের স্বভাব নয়। তবুও রফিকের সামনে আদেশ পালন করা ছাড়া কোনো উপায় ছিল না। সে তার পিঠে কাঠ বহন করে কাঠের গাড়িতে তুলল, তার শক্তিশালী ঘোড়াটি গাড়িতে জুড়ল এবং ৩ নারীর বাড়ির দিকে রওনা হল। সেখানে পৌঁছে সে উঠোনে কাঠের স্তূপগুলো নামিয়ে যত্ন সহকারে সাজাতে লাগল। সে যখন কাজে মগ্ন, তখন সে শুনল মাজেদা তাকে ডাকছে এবং ঘরের ভেতরে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। সে মুহূর্তের জন্য অবাক হল, তারপর গায়ের ধুলো ঝেড়ে বিনীতভাবে অনুমতি নিয়ে ভেতরে ঢুকল। ফায়ার প্লেসের কাছে গিয়ে সে অবাক হয়ে দেখল ৩ নারী গোল হয়ে বসে আছে এবং তাকে তাদের ঠিক উল্টো দিকের একটি চেয়ারে বসতে বলছে। তাদের একজন বলল, রফিক, আমরা তোমার সাথে একটি জরুরি বিষয়ে কথা বলতে চাই। রফিক শান্ত ও শ্রদ্ধার সাথে উত্তর দিল, কি ব্যাপার খালাম্মা? খালাম্মা শব্দটি তাদের কানে তীরের মতো বিঁধল। তারা বুঝল এই যুবক তাদের কেবল তার মা ও খালাদের বয়সী নারী হিসেবেই দেখে। তবুও তারা নিজেদের সামলে নিল। মাজেদা তার কণ্ঠে কৃত্রিম কোমলতা এনে বলল, তুমি একজন শক্তিশালী যুবক রফিক, দেখতেও সুন্দর। তুমি এখন যে জীবন কাটাচ্ছ তার চেয়ে অনেক ভালো জীবন তোমার প্রাপ্য। রফিক বিনীতভাবে হাসল এবং সন্তুষ্টির সাথে উত্তর দিল, আলহামদুলিল্লাহ খালাম্মা, আমাদের রিজিক আছে এবং আমরা কোনোদিন না খেয়ে থাকিনি। এর চেয়ে বেশি আর দুনিয়াতে কি চাই? যুবকটি সততা ও সন্তুষ্টির সাথে কথা বলছিল, কিন্তু তার কথাগুলো শুনে ৩ নারী বুঝতে পারল যে তাকে তাদের পরিকল্পনায় রাজি করানো, বাগে আনা তাদের ভাবনার মতো সহজ হবে না। তাদের উদ্দেশ্য শুরুতেই ব্যর্থ হতে পারে, কিন্তু তারা পিছু হটল না। তারা ধীরে ধীরে কথার জাল বুনতে লাগল। প্রত্যেকেই এক একটি কথা ছুড়ে দিতে লাগল, তাদের দীর্ঘ একাকিত্ব, বংশধর না থাকা এবং এমন পরিবারের অভাব যা তাদের দিনগুলোকে আনন্দময় করতে পারে। তারপর তারা তাদের বিপুল ধন সম্পদ এবং বিশাল সম্পত্তির কথা উল্লেখ করল। তারা বলল তাদের এমন একজন বিশ্বস্ত সঙ্গী দরকার যে তাদের সঙ্গী দেবে এবং আল্লাহ তাদের তুলে নিলে এই বিশাল সম্পত্তির মালিক হবে। প্রথমে রফিক তাদের উদ্দেশ্য বুঝতে পারল না। সে ভাবল হয়তো তারা অহেতুক বেশি কথা বলছে এবং তার কাজের সময় নষ্ট করছে।
তাই সে চলে যাওয়ার অনুমতি চাইল। কিন্তু নারীরা নাছোড়বান্ধা হয়ে কথা চালিয়ে যেতে লাগল। শেষমেশ মাজেদা আর ধৈর্য ধরতে পারল না। তার চোখে তখন আকাঙ্ক্ষার আগুন। সে সরাসরি বলল, রফিক, তুমি সাহসী ও শক্তিশালী যুবক। তোমার জীবনে এমন অনেক কিছুর প্রয়োজন যা তোমার নেই। আমাদের স্বপ্ন পূরণে সাহায্য করছো না কেন? বিনিময়ে আমরাও তোমাকে আমাদের অফুরন্ত সম্পদ দিয়ে ভরিয়ে দেব। রফিক সচকিত হয়ে তার দিকে তাকালো এবং বলল, আপনি কি বোঝাতে চাইছেন খালাম্মা? কথাটি বলার সাথে সাথেই মাজেদার চেহারা বদলে গেল। সে চাপা রাগে ধমক দিয়ে বলল, আমাকে খালাম্মা ডাকবে না। আমরা তোমাকে আমাদের স্বামী এবং মৃত্যুর পর আমাদের উত্তরাধিকারী হিসেবে বেছে নিয়েছি। রফিক নিজের জায়গায় জমে গেল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কথাগুলো যেন তার ওপর বজ্রপাতের মতো পড়ল। তারপর সে হঠাৎ মুখ ঘুরিয়ে দ্রুত বেরিয়ে যেতে যেতে কঠোর ও শীতল কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, কাঠগুলো উঠোনে রাখা আছে। রফিক দ্রুত অদৃশ্য হয়ে গেল। মাজেদা রাগে ফুঁসতে ফুঁসতে বসে পড়ল। তার মুখ অপমানে লাল হয়ে গেছে। সে রাগে গজগজ করে বলল, সে ওই মেয়েটিকে ছেড়ে আমাদের বিয়ে করতে কখনোই রাজি হবে না। তখন জোবেদা, যার কণ্ঠ এখন শয়তানি আর কুমতলোভে ভরা, সে উত্তর দিল, সেজন্যই ওই মেয়েকে আমাদের পথ থেকে সরাতে হবে। তার বিষাক্ত কথা শেষ হতে না হতেই সে উঠে দাঁড়াল এবং মাথায় একটি কালো কাপড় জড়িয়ে দরজার দিকে এগিয়ে গেল। বিড়বিড় করে সে বলল, সপ্তাহের শেষেই ওদের বিয়ে, কিন্তু এই বিয়ে কখনোই হবে না। খোলা চারণভূমির কাছে রফিক সালমার আসার অপেক্ষায় দাঁড়িয়েছিল। তারা ঠিক করেছিল এখানে দেখা করবে। রফিক তার জন্যে একগুচ্ছ গোলাপ আর একটি জুঁই ফুলের মালা এনেছিল, যা সে সালমার সুন্দর চুলে পরিয়ে দেবে। কিন্তু রফিকের মুখ ছিল থমথমে, সেখানে চাপা রাগ আর অজানা কষ্টের ছায়া। সে চেষ্টা করছিল মুখে একটি হালকা হাসি ফুটিয়ে তুলতে, যাতে তার প্রেমিকাকে স্বাগত জানাতে পারে। অপেক্ষা দীর্ঘ হল। সালমা তার অভ্যেসের বিপরীতে দেরি করছিল। রফিক পায়চারা করতে লাগল এবং নিজেকে ধৈর্য ধরার জন্যে বোঝাতে লাগল। দুপুর গড়িয়ে গেল। রফিক নিশ্চিত হল যে সে আর আসবে না, যা আগে কখনো ঘটেনি। সে তার সামান্য উপহারগুলো নিয়ে সালমার বাড়ির দিকে ছুটল। দরজায় কড়া নেড়ে সালমার মায়ের কাছে জানতে চাইতেই তিনি আতঙ্কে কেঁপে উঠলেন। তিনি বললেন, তুমি কি বলছো বাবা? আমার মেয়ে তো সেই ভোরবেলায় ছাগল আর ভেড়াগুলো নিয়ে বেরিয়েছে। চারণভূমিতে তার সাথে তোমার দেখা হয়নি? রফিক আতঙ্কিত হয়ে গেল। তার হাত থেকে উপহারগুলো পড়ে গেল। সে পাগলের মতো দৌড়াতে শুরু করল, চিৎকার করে সালমার নাম ধরে ডাকতে লাগল। গ্রামের মাথা থেকে ও মাথা চষে ফেলল তার হারিয়ে যাওয়া প্রেমিকাকে খোঁজার জন্য। কিন্তু তার কোনো চিহ্নই পাওয়া গেল না, যেন মাটি তাকে গ্রাস করে ফেলেছে। সালমার খুব বেশি মনে নেই কি ঘটেছিল। তার শুধু মনে আছে সে তার ছোট পালটি নিয়ে চারণভূমির দিকে শান্তভাবে হাঁটছিল। সে সামনের দিকে তাকাচ্ছিল আর নিজের চুলের বিনুনি ঠিক করছিল, পোশাক গুছিয়ে নিচ্ছিল। সে জানত রফিক যে কোনো মুহূর্তে তাদের ঠিক করা জায়গায় চলে আসবে। সবকিছুই স্বাভাবিক ছিল, শান্ত সকাল, চেনা পথ। হঠাৎ সে দেখল দুজন লোক তার উল্টো দিক থেকে আসছে। প্রথমে সে তাদের পাত্তা দেয়নি, কিন্তু তারা হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ল। একজন তার দুই হাত শক্ত করে বাঁধল আর অন্যজন তার মুখ চেপে ধরল, যাতে সে চিৎকার করতে না পারে। তারপর তারা তার মাথায় একটি কাপড়ের থলি পরিয়ে দিল। তার দম বন্ধ হয়ে আসছিল এবং চারপাশ অন্ধকার হয়ে গেল। এরপর সে আর কিচ্ছু অনুভব করতে পারল না। কতক্ষণ সে অজ্ঞান ছিল তা সে জানে না, মিনিট নাকি ঘণ্টা। অবশেষে জ্ঞান ফিরলে সে নিজেকে এক অদ্ভুত জায়গায় আবিষ্কার করল, একটি ছোট কুঁড়ে ঘর, যা সে আগে কখনো দেখেনি। ঘরটি সরু আর বদ্ধ। সে নড়ার চেষ্টা করতেই বুঝল সে একা নয়। তার সামনে এক নারী দাঁড়িয়ে, যার শরীর ও মুখ কালো কাপড়ে ঢাকা। দীর্ঘ নীরবতা তাকে যে কোনো কথার চেয়ে বেশি ভয় পাইয়ে দিল। অবশেষে নারীটি তার কাছে এসে কর্কশ গলায় বলল, এই মেয়ে, আমি জানি তুমি ভয় পাচ্ছ এবং ভাবছ আমরা তোমার ক্ষতি করব, কিন্তু নিশ্চিন্ত থাকো, যতক্ষণ তুমি শান্ত থাকবে এবং আমাদের নির্দেশ মেনে চলবে, তোমার কোনো ক্ষতি হবে না। মেয়েটি বেশিরভাগ কথাই বুঝতে পারল না। সে তোতলানো গলায় বলল, আপনি কি বলতে চাইছেন? নারীটি উত্তর দিল, চুপ থাকো এবং কোনো প্রশ্ন করবে না। তুমি আগামী সপ্তাহ পর্যন্ত এখানে থাকবে। তারপর
আমরা তোমাকে ছেড়ে দেব, তোমার কোনো ক্ষতি হবে না। সালমা অনুভব করল তার কলিজা শুকিয়ে যাচ্ছে। কান্না জড়িত কণ্ঠে সে অনুনয় করে বলল, আপনারা আমার কাছে কি চান? আমি আপনাদের কি ক্ষতি করেছি? কদিন পরেই আমার বিয়ে। বিয়ের কথা শুনেই নারীটির চেহারা বদলে গেল। সেখানে হিংসার ছাপ স্পষ্ট হয়ে উঠল। সে ঘৃণার সাথে চিৎকার করে বলল, কোনো বিয়ে হবে না, ওটাই এখান থেকে তোমার নিরাপদে বের হওয়ার শর্ত। সালমা অবাক হয়ে বলল, কিন্তু কেন কেন আপনারা এমন করছেন? নারীটি কোনো উত্তর দিল না। সে পেছন ফিরে চলে গেল। তার পেছনে রেখে গেল এক বিশাল দেহী ভয়ঙ্কর চেহারার পুরুষকে, যে দেখতে বুনো জানোয়ারের মতো। সে মেয়েটিকে পাহারা দেওয়ার জন্য রইল। নারীটি দূরে চলে যাওয়ার সাথে সাথে লোকটিও বেরিয়ে গেল এবং কুঁড়ে ঘরের দরজা শক্ত করে বন্ধ করে দিল। মেয়েটি নিজেকে সেই ঠান্ডা দেওয়ালগুলোর মাঝে একা আবিষ্কার করল। তার কাছে কেবল সামান্য খাবার আর এক মশক পানি ছিল। সেই অজানা জায়গায় সে বন্দী হয়ে রইল। সে জানে না কেন তাকে অপহরণ করা হয়েছে বা কী অপরাধে তার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, এবং প্রিয় মানুষের সাথে তার আসন্ন বিয়ে থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। ভয় প্রতি মুহূর্তে তার মনের ভেতর দানা বাঁধছিল। সেই বদ্ধ কুঁড়ে ঘরে যখন এই অবস্থা, তখন বহু দূরের রফিক পাগলের মতো গ্রামের প্রতিটি কোণায় তার প্রেমিকাকে খুঁজছিল। সে আতঙ্কে ভরা চোখে দৌড়াচ্ছিল, একের পর এক দরজায় কড়া নাড়ছিল, সবার কাছে জানতে চাইছিল। তার মনে শান্তি ছিল না, ক্লান্তি তাকে স্পর্শ করতে পারছিল না। সে চারণভূমিতে ফিরে এলো এবং প্রতিটি ইঞ্চি তন্ন তন্ন করে খুঁজল। সেখানে এমন কিছু দেখল যা তার আতঙ্ক বহুগুণ বাড়িয়ে দিল। সে দেখল সালমার ছোট পালটি ঘাসের মধ্যে দিশেহারা হয়ে ঘুরছে। যা তাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিল তা হল পশুগুলোর গলার দড়ি তখনও বাঁধা ছিল, কিন্তু হাতলটি ছাড়া। সে নিশ্চিত হল যে কোনো অচেনা হাত এখানে হস্তক্ষেপ করেছে এবং সালমা নিজের ইচ্ছায় তাদের ছেড়ে যায়নি। তখন তার ভয় চরমে পৌঁছাল। সে পাগলের মতো নিজের চারপাশেই ঘুরতে লাগল আর প্রেমিকার নাম ধরে চিৎকার করতে লাগল। খোলা মাঠে সেই ডাক প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো, যা তার ভয় ও অস্থিরতা আরও। সে জানে না কেন তাকে অপহরণ করা হয়েছে বা কী অপরাধে তার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, এবং প্রিয় মানুষের সাথে তার আসন্ন বিয়ে থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। ভয় প্রতি মুহূর্তে তার মনের ভেতর দানা বাঁধছিল। সেই বদ্ধ কুঁড়ে ঘরে যখন এই অবস্থা, তখন বহু দূরের রফিক পাগলের মতো গ্রামের প্রতিটি কোণায় তার প্রেমিকাকে খুঁজছিল। সে আতঙ্কে ভরা চোখে দৌড়াচ্ছিল, একের পর এক দরজায় কড়া নাড়ছিল, সবার কাছে জানতে চাইছিল। তার মনে শান্তি ছিল না, ক্লান্তি তাকে স্পর্শ করতে পারছিল না। সে চারণভূমিতে ফিরে এলো এবং প্রতিটি ইঞ্চি তন্ন তন্ন করে খুঁজল। সেখানে এমন কিছু দেখল যা তার আতঙ্ক বহুগুণ বাড়িয়ে দিল। সে দেখল সালমার ছোট পালটি ঘাসের মধ্যে দিশেহারা হয়ে ঘুরছে। যা তাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিল তা হল পশুগুলোর গলার দড়ি তখনও বাঁধা ছিল, কিন্তু হাতলটি ছাড়া। সে নিশ্চিত হল যে কোনো অচেনা হাত এখানে হস্তক্ষেপ করেছে এবং সালমা নিজের ইচ্ছায় তাদের ছেড়ে যায়নি। তখন তার ভয় চরমে পৌঁছাল। সে পাগলের মতো নিজের চারপাশেই ঘুরতে লাগল আর প্রেমিকার নাম ধরে চিৎকার করতে লাগল। খোলা মাঠে সেই ডাক প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো, যা তার ভয় ও অস্থিরতা আরও বাড়িয়ে দিল। সে গ্রামের শেষ সীমানা পর্যন্ত খুঁজল। যখন সে নিশ্চিত হল যে মেয়েটির কোনো চিহ্ন নেই, তখন সে ফিরে এলো এবং 3টে পশুকে ধরে সালমার পরিবারের বাড়িতে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখল সালমার মা এমন এক আতঙ্কের মধ্যে আছেন যা বর্ণনা করা অসম্ভব। তিনি তার একমাত্র মেয়ের জন্য চিৎকার করে কাঁদছেন। তার স্বামী মেয়েকে খুঁজতে সব দিকে গিয়েছিলেন এবং ঠিক সেই মুহূর্তে ফিরে এলেন যখন রফিকও ব্যর্থ হয়ে ফিরে এসেছে। তার চোখে মুখে ভয় আর বিভ্রান্তি স্পষ্ট। তখন মা নিজের গালে চড় মারতে মারতে চিৎকার করে উঠলেন, আমার মেয়ে কি হারিয়ে গেল? আমার মেয়ে হারিয়ে গেছে আর কেউ তাকে খুঁজে পেল না। তিনি দৌড়ে বাইরে যেতে চাইলেন নিজেই খোঁজার জন্য, কিন্তু হঠাৎ তার চিৎকার থেমে গেল। ঠিক সেই মুহূর্তে 3 বিধবার পক্ষ থেকে একজন বার্তাবাহক এলো। সে রফিকের জন্য একটি জরুরি নির্দেশ নিয়ে এলো, তাকে এক্ষুনি তাদের বাড়িতে যেতে হবে। প্রথমে রফিক অবাক হল এবং যেতে অস্বীকার করতে চাইল। তার মনে হল এই নারীদের ষড়যন্ত্র শোনার মতো সময় তার নেই, কিন্তু পরক্ষণেই সে থমকে গেল। সে ভাবল তাদের বিয়ের আগের প্রস্তাবের সাথে এখন যা ঘটছে তার কোনো যোগসূত্র থাকতে পারে। রফিক আসলে বেশ বুদ্ধিমান ও বিচক্ষণ ছিল, আর এই বুদ্ধি তাকে রক্ষা করার এবং তার ভালোবাসার মানুষকে বাঁচানোর পথ দেখাবে।
বন্দি অবস্থায় মেয়েটি বের হওয়ার বা পালানোর কোনো উপায় পাচ্ছিল না। অপহরণকারীরা তাকে একা রেখে যাওয়ার পর সে মরিয়া হয়ে দেওয়ালে কোনো জানালা বা ফাটল খুঁজতে লাগল, ছোট্ট কোনো ছিদ্র যা দিয়ে বাইরের জগৎ দেখা যায়। সে আশা করেছিল যে সে যদি কাউকে দেখতে পায় তবে চিৎকার করলে হয়তো কোনো পথচারী বা কেউ শুনে তাকে বাঁচাতে আসবে। সে কতই না আশা করেছিল যে সে তার নিজের বাড়ি বা রফিকের বাড়ির কাছাকাছি কোথাও আছে, যেখানে সে নিরাপদ বোধ করবে। অনেক চেষ্টার পর অবশেষে দেওয়ালের অনেক উঁচুতে একটি খুব ছোট জানালা দিয়ে সে উঁকি দিতে পারল। অনেক কষ্টে সে বাইরে তাকাল, কিন্তু যা দেখল তা তার রক্ত হিম করে দিল। সে দেখল সে এক অচেনা জায়গায় আছে, চারদিকে কেবল জঙ্গল আর ঘাস। সে বুঝতে পারল সে তার গ্রাম থেকে অনেক দূরে, হয়তো গ্রামের সীমানারও বাইরে। তার মাথায় নানা চিন্তা আসতে লাগল। সে অনুমান করল হয়তো সে গভীর জঙ্গলে বা সেই বাণিজ্য পথের কাছে যেখানে ব্যবসায়ীরা থামে, কিন্তু সে নিশ্চিতভাবে জানত না সে কোথায় আছে, এবং পালানোর বা সাহায্য চাওয়ার কোনো উপায়ও তার ছিল না। তখন মেয়েটি দেওয়াল ঘেঁষে মাটিতে লুটিয়ে পড়ল এবং বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল। ভয় আর অসহায়ত্ব তাকে শেষ করে দিচ্ছিল। দীর্ঘ সময় সেভাবেই কেটে গেল। তার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, রেখে যাওয়া রুটি আর পানির প্রতি তার ঘৃণা জন্মেছে। তার শরীর যেন কান্না ছাড়া সব কিছু প্রত্যাখ্যান করেছে। অবশেষে হঠাৎ দরজা খুলল। সেই কালো পোশাকে আপাদমস্তক ঢাকা নারীটি আবার উপস্থিত হল। তার মুখের ঘন নেকাব চেহারা পুরোপুরি ঢেকে রেখেছে। সে সেই সরু ঘরের ভেতরে এগিয়ে এলো। তার পেছনে মেয়েটি সেই পাহারাদারকে দেখতে পেল, যে বিশাল শরীর নিয়ে দরজা আগলে দাঁড়িয়ে আছে। সালমার ভয় আরও বেড়ে গেল যখন সে দেখল ওই নারীর হাতে একটি বড় কাঁচি, যা এক হিমশীতল আতঙ্কের মতো চকচক করছে। নারীটি সালমার কাছে এগিয়ে এসে কোনো দয়ামায়া ছাড়াই শান্ত গলায় বলল, এই মেয়ে, যদি তুমি এখান থেকে বের হতে চাও তবে তোমাকে একটি ছোট ত্যাগ স্বীকার করতে হবে। মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে পড়ল। আপনি কি চান? নারীটি উত্তর দিল, তোমার চুল। তোমাকে বাইরে যেতে দেওয়ার আগে আমাকে তোমার চুল কাটতে হবে। তরুণীটি ভেঙে পড়ল। সে বিলাপ করতে করতে এবং কান্নারত অবস্থায় জিজ্ঞেস করল, কেন কেন আপনারা আমার সাথে এমন করছেন? কিন্তু নারীটি তাকে এক মুহূর্তও সময় দিল না। সে কাঁচি হাতে আরও এগিয়ে এলো। তার মাথার ইশারায় পাহারাদার ভেতরে লাফিয়ে ঢুকল। সে মেয়েটির দুই হাত শক্ত করে ধরল। তারপর এক নিষ্ঠুর মুহূর্তের মধ্যে সেই ঠান্ডা হাতগুলো অদ্ভুত ক্ষিপ্রতা আর ঘৃণার সাথে মেয়েটির সুন্দর চুলগুলো কাটতে শুরু করল। মেয়েটি বাধা দেওয়ার চেষ্টা করল, চিৎকার করল, নড়াচড়া করল, কিন্তু কোনো লাভ হল না। নারীটি তার সব চুল কেটে ফেলল, এমনকি মাথার ত্বকে যন্ত্রণাদায়ক ক্ষত সৃষ্টি করল। কাজ শেষ হলে সে মেয়েটিকে মাটিতে ফেলে রেখে ঘুরে দাঁড়াল এবং বেরিয়ে গেল। পাহারাদারও তার পিছু নিল এবং দরজা আবার শক্ত করে আটকে দিল। কুড়ে ঘরে একা পড়ে থাকা মেয়েটি তার সুন্দর চুলের জন্য হাহাকার করতে লাগল, যা ছিল তার অলংকার আর গর্ব। তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা উজ্জ্বল চুলের গুচ্ছগুলো সেই নিস্তব্ধ ঘরটিকে এক বেদনাদায়ক নীরবতায় ভরিয়ে দিল এবং এক নতুন অবিচারের সাক্ষী হয়ে রইল। সে জানত না এই কষ্ট সে কিভাবে সহ্য করবে। মেয়েটির নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে গ্রামের সব মানুষ তাকে খুঁজতে বেরিয়ে পড়ল। তারা কোনো আদেশের অপেক্ষা করেনি বা কেউ তাদের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন মনে করেনি। ভয় আর সহানুভূতির টানে তারা গ্রামের চারপাশে ঘন ঝোপঝাড় আর অন্ধকার জঙ্গলের মধ্যে খুঁজতে শুরু করল। কোনো নির্জন জায়গা বা পরিত্যক্ত বাড়ি তারা বাদ দিল না, কিন্তু মেয়েটির কোনো খোঁজ মিলল না। তার বাবা মা আতঙ্কে দিশেহারা হয়ে পড়লেন। মা তো মেয়েকে হারানোর শোকে অজ্ঞানী হয়ে গেলেন। জ্ঞান ফেরার পর তিনি বিলাপ করতে করতে মেয়ের নাম ধরে ডাকতে লাগলেন। তার স্বামী আর আত্মীয়রা ভয় পাচ্ছিলেন যে অতিরিক্ত শোক আর কান্না তাকে মেরে না ফেলে। এদিকে রফিক সোজা ৩ বিধবার বাড়িতে গেল। সে মনে মনে খুব সতর্কভাবে তার চাল চালার সিদ্ধান্ত নিল। সেখানে তারা তাকে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানালো। তাদের বিখ্যাত কৃপণতা এবং টাকা খরচ হয়ে যাওয়ার ভয়ে নিজেদের ওপর চাপিয়ে দেওয়া সাদাসিধে জীবনযাপন সত্ত্বেও সেদিন রাতে তারা বাড়িটি সাজিয়েছিল। প্রত্যেকেই দামি পোশাক পরেছিল এবং মূল্যবান গয়নাগাটি পরেছিল। তারা তাদের সম্পদ দিয়ে যুবকটিকে প্রলুব্ধ করতে চেয়েছিল। তারা জানত তাদের রূপ বা যৌবন নেই, তাই অর্থই তাদের একমাত্র অস্ত্র। রফিক তাদের সাথে খুব কৌশলী আচরণ করল। সে তাদের প্রতি কৃত্রিম আগ্রহ দেখালো এবং বোঝাতে চাইল যে সে তাদের প্রস্তাব মেনে নিতে পারে। সে ইচ্ছে করেই নিজেকে ভগ্নহৃবা হিসেবে উপস্থাপন করল। শান্ত গলায় সে বলল, সত্যি বলতে কি খালাম্মারা, আমি জানি না কি বলবো,
আমি খুব বড় আঘাত পেয়েছি। আমি ভাবিনি আমার প্রেমিকা আমাকে ছেড়ে যাবে বা আমার চেয়ে ধনী কাউকে বিয়ে করার জন্য পালিয়ে যাবে, যেমনটা সে প্রায়ই ভয় দেখাত। 3 বিধবা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। মাজেদা বিস্ময়ের সুরে জিজ্ঞেস করল, তোমার বাগদত্তা কি সত্যি সেজন্য পালিয়েছে, রফিক? যুবক মাথা নিচু করে গভীর দুঃখের ভান করে বলল, আল্লাহর কসম, আমি কল্পনাও করিনি সে এমনটা করবে। কিন্তু সে লোভী, সে ধনীদের জীবন চায়, টাকা আর গয়নাটাকে টানে। তাদের একজন তার কথায় বাধা দিয়ে উৎসাহের সাথে বলল, যেন সে তরি ভেড়ানোর কুল পেয়েছে। আল্লাহ তোমাকে তার হাত থেকে বাঁচিয়েছেন, তুমি তার চেয়ে অনেক ভালো কাউকে পাওয়ার যোগ্য। কথাটি বলার সময় সে তার গলার বড় গয়নার হাটটিতে হাত বোলাচ্ছিল। এটি ছিল একটি স্পষ্ট ইঙ্গিত যা রফিকের নজর এড়াল না, যেন সে বোঝাচ্ছিল যে তার এবং তার বোনদের কত বিশাল সম্পদ আছে। তখন রফিক হাসল এবং মিষ্টি সুরে বলল, যার আড়ালে অনেক কিছু লুকানো ছিল, হয়তো এতেই আমার মঙ্গল, কিন্তু এরপর আমি কি করব জানি না। তার কথা শেষ হওয়া মাত্রই 3 নারী একসাথে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসল। তারা তাদের সম্পদ আর সম্পত্তির দেখাশোনা করার কথা বলল। প্রত্যেকেই পাল্লা দিয়ে বলতে লাগল তারা তাকে কত টাকা আর সোনাদানা দেবে এবং তাদের সাথে থাকলে সে কত সুখে শান্তিতে আর প্রাচুর্যে থাকবে। তাদের গলার আওয়াজ চড়ছিল এবং কথাগুলো একে অপরের সাথে মিশে যাচ্ছিল। পুরো বাড়িটি যেন একটি নিলামের বাজারে পরিণত হল। রফিক শান্তভাবে বলল, আপনাদের প্রস্তাব যে কোনো পুরুষের মন ভালো করে দেওয়ার মতো, কিন্তু দুঃখের বিষয় আমাকে আপনাদের মধ্য থেকে মাত্র একজনকে বেছে নিতে হবে। আমি তো একসাথে 3 নারীকে বিয়ে করতে পারি না। 3 নারী উত্তেজিত হয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলল, কেন? আমরা সুখে দুঃখে সব সময় একসাথে ছিলাম, তোমাকে আমাদের 3 জনকেই একই সময় বিয়ে করতে হবে। রফিক শান্তভাবে হাসল এবং দুঃখ প্রকাশ করার ভান করে বলল, বিষয়টি আসলেই কঠিন। এক বাড়িতে 3 সতীনের সংসার করা অসম্ভব, তাদের মধ্যে ঝগড়া তো হবেই। তাই যেহেতু আপনারা নিজেদের এক সত্তা মনে করেন এবং আপনাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, তাই আপনারাই ঠিক করুন আমি কাকে বিয়ে করব, অথবা নির্বাচনের ভার আমার উপর ছেড়ে দিন। তারপর সে ঘুরে দাঁড়িয়ে বলল, আমি সন্ধ্যায় ফিরে আসব জানতে যে আপনারা কাকে নির্বাচন করলেন। সে তাদের দিকে না তাকিয়েই চলে গেল। যুবকটি বেরিয়ে যাওয়ার সাথে সাথেই সেই কৃত্রিম শান্তি ঝড়ের রূপ নিল। 3 নারীর মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো। মাজেদা চাপার আগে বলল, এটা তো পরিষ্কার যে সে আমাকেই বেছে নেবে। আমি সবার ছোট, আমার সন্তান হওয়ার সম্ভাবনা বেশি, আর তোমরা তো বয়সের ভারে নুয়ে পড়েছ। সাজেদা তার মুখের ওপর চিৎকার করে বলল, তার মুখ রাগে লাল হয়ে গেছে। সামান্য বয়সের পার্থক্যকে তুমি যুক্তি বানাচ্ছ? আমি সবার চেয়ে ধনী, শুধু আমার সম্পদই রফিককে চোখ বন্ধ করে আমাকে বেছে নিতে বাধ্য করবে। জোবেদা তাদের থামিয়ে দিয়ে ঝাঝালো গলায় বলল, থামো তোমরা, ভুলে যেও না এই বাড়িটা আসলে আমার। তোমাদের হয়তো এতে অংশ আছে, কিন্তু এটা আমার বাড়ি, আর বাড়ির মালকিনেরই অধিকার তার স্বামীর সাথে এখানে থাকার এবং সংসার করার। তর্কাতর্কি বাড়তেই থাকল। কথা কাটাকাটি থেকে চিৎকার, আর চিৎকার থেকে মারামারি। কিছুক্ষণের মধ্যেই তা হাতাহাতিতে রূপ নিল। 3 নারী অন্ধ আক্রোশে একে অপরের সাথে লড়াই শুরু করল। প্রত্যেকেই অন্যকে শত্রু মনে করতে লাগল, যাকে যে কোনো মূল্যে সরানো দরকার। লড়াইয়ের এক পর্যায়ে মাজেদা তার বোনদের পরিকল্পনা নষ্ট করার জন্য এবং রফিক যাতে অন্য কাউকে বিয়ে করতে না পারে সেজন্য এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। সে দ্রুত বেরিয়ে গেল। এদিকে সেই কুড়ে ঘরে বন্দি মেয়েটি তার সুন্দর চুলের জন্য কাঁদছিল, যা হিংসা আর ঈর্ষার বলি হয়েছে। সে জানত না সে কি পাপ করেছে যে তার ওপর এমন শাস্তি নেমে এলো, বা কেন ওই অচেনা নারী তার সাথে এমন করল। দীর্ঘ সময় ধরে সে এক কোণায় পড়ে রইল। তার শরীর ও মন ভেঙে পড়েছে। যখন পাহারাদার তাকে কিছু খাবার ও পানি দিতে ঢুকল, সে মুখ ফিরিয়ে নিল এবং কিছুই স্পর্শ করতে চাইল না। লোকটি তাকে ধমক দিয়ে বলল, তুমি না খেয়ে মরবে। সে মাথা তুলে বলল, আমি মরণই চাই, আমি মরে গিয়ে শান্তি পেতে চাই। লোকটি অবজ্ঞার হাসি হাসল এবং কিছু না বলে বেরিয়ে গেল। সে মেয়েটির পরিমতির পরোয়া করল না। কিন্তু সে বেশি দূর যাওয়ার আগেই সেই কালো নেকাব পরা নারীটি আবার উপস্থিত হল। মেয়েটি ভয়ে কেঁপে উঠল। দরজায় তার ছায়া দেখে সে গুটিসুতি মেরে কোণায় সরে গেল, যেন এক ভীতু প্রাণী। নারীটি ভেতরে ঢুকল এবং পাহারাদারকে তীব্র ঘৃণা আর রাগের সুরে বলল, এই লোক, ওর বাঁধন খুলে দাও। পাহারাদার নির্লিপ্তভাবে আদেশ পালন করতে এগিয়ে গেল। সে কাছে আসতেই মেয়েটি তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল এবং অনুনয় করে বলল যেন তাকে আর কষ্ট না দেয়। কিন্তু নারীটি তাকে ধমক দিয়ে থামিয়ে দিল এবং বলল, এই মেয়ে, যা, তোর বাড়ি ফিরে যা। মেয়েটি টলটলে উঠে দাঁড়াল।
দীর্ঘ বন্দিদশা আর বাঁধনের কারণে দুর্বল হয়ে সে প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একটি পরিচিত কণ্ঠস্বর শোনা গেল, এমন একটি কণ্ঠস্বর যা সে দেখা মাত্রই চিনে ফেলল, রফিকের কণ্ঠ। রফিক কুড়েঘল ঝড়ের বেগে ঢুকল তার পেছনে কয়েকজন সশস্ত্র লোক। সে প্রহরীর ওপর ঝাঁপিয়ে পড়ল। প্রহরীটি হিংস্রভাবে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু শেষ পর্যন্ত রফিক তাকে পরাস্ত করল এবং তার হাত পিঠের পেছনে বেঁধে ফেলল। তারপর বাকি লোকেরা এসে তাকে ধরল। অচেনা নারীটি পালানোর চেষ্টা করল, কিন্তু রফিক দরজার সামনে দাঁড়িয়ে তার পথ আটকে দিল। সে তাকে শক্ত করে ধরল এবং মুখের নেকাব টান দিয়ে ছিঁড়ে ফেলল। তার সামনে এমন এক মুখ ভেসে উঠল যা সে খুব ভালো করে চেনে, মাজেদা। তার মুখে আঁচড় আর নাখের দাগ। রফিক রাগে গর্জন করে উঠল, তাহলে তুমি আমার বাগদত্তার এই দশা করেছ? আমি তোমাদের সন্দেহ করেছিলাম। তোমাদের শয়তানি বুদ্ধি আমি আগেই আঁচ করেছিলাম। আমার পরিকল্পনা সফল হয়েছে। আমি চলে যাইনি যেমনটা তুমি ভেবেছিলে। আমি দূর থেকে নজর রাখছিলাম। যখনই দেখলাম তুমি বের হচ্ছ, আমি বুঝলাম তুমি সেখানেই যাচ্ছ যেখানে আমার প্রেমিকাকে লুকিয়ে রেখেছ। ধিক্কার তোমাদের। মাজেদা কেঁদে ফেলল। লোকেরা তাকে টেনে নিয়ে গেল। সে চিৎকার করে মাফ চাইতে লাগল। তারা পাহারাদারকে কাছের একটি গাছের সাথে বাঁধল। তারপর রফিক সালমার কাছে গেল, নিজের চাদর দিয়ে তাকে ঢেকে দিল এবং তাকে ধরে নিয়ে চলল। সালমা তার ওপর ভর দিয়ে কোনো মতে হাঁটছিল। তাদের পেছনে লোকেরা বন্দি নারীকে নিয়ে আসছিল। সবাই গ্রামের দিকে ফিরল এবং ৩ বিধবার বাড়ির সামনে পৌঁছল। তারা বাড়িটি ঘিরে ফেলল। চিৎকার আর হুমকির আওয়াজ উঠল। লোকজন জড়ো হয়ে সাবধান করে দিল যে দরজা না খুলে এবং সত্য প্রকাশ না করলে তারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেবে। খবরটি ছড়িয়ে পড়তেই কয়েক ঘন্টার মধ্যে আরও গ্রামবাসী এসে হাজির হল। তারা সব দিক থেকে বাড়িটি অবরুদ্ধ করে ফেলল। এত মানুষের সামনে এবং কেলেঙ্কারির ভয়ে মাজেদা ভেঙে পড়ল এবং স্বীকার করল সে মেয়েটির সাথে কি করেছে। সে এটাও বলল যে মেয়েটি নিখোঁজ হওয়ার পর খোঁজাখুঁজি থামলেই তাকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা তারা ৩ বোন মিলেই করেছিল। যখন জানা গেল যে জোবেদা আর সাজেদাও এই জঘন্য পরিকল্পনায় জড়িত ছিল, তখন সবার রাগ ফেটে পড়ল। উত্তেজনা আরও বাড়ল যখন সালমা সামনে এসে তার মাথা থেকে চাদর সরাল। তার চুলহীন মাথা এবং কাঁচির আঘাতে সৃষ্ট ক্ষতগুলো দেখে সবার বুকে মোচড় দিয়ে উঠল। তার বাবা গর্জন করে উঠলেন এবং আত্মীয়রা রাগে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে বলল, আমরা এই বাড়িতে আগুন লাগিয়ে দেব, ওদের লাশ ছাড়া আমরা ছাড়ব না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, কিন্তু গ্রামের মুরব্বী আর বুদ্ধিমান ব্যক্তিরা হস্তক্ষেপ করলেন। তারা রক্তপাত হতে দিলেন না। তারা ৩ নারীকে একটি কঠোর শাস্তি মেনে নিতে বাধ্য করলেন। তাদের এক্ষুনি গ্রাম ছেড়ে চলে যেতে হবে এবং আর কখনো ফেরা যাবে না। আর মেয়েটির প্রতি করা অন্যায়ের শাস্তি হিসাবে তাদের বিশাল অঙ্কের জরিমানা দিতে হবে। বাস্তবতা মেনে নেওয়া ছাড়া ৩ নারীর আর কোনো উপায় ছিল না। তারা বুঝতে পারল যে না মানলে গ্রামবাসীর ক্ষোভ তাদের ওপর আছড়ে পড়বে এবং মেয়েটির আত্মীয়রা হয়তো তাদের মেরেই ফেলবে। কয়েক ঘন্টার মধ্যে তারা তাদের সবচেয়ে দামি জিনিসপত্র আর টাকা পয়সা গুছিয়ে একটি বড় গাড়িতে তুলল এবং চিরতরে গ্রাম ছেড়ে চলে গেল। গ্রামের মানুষের দৃষ্টি আর অভিশাপ তাদের পিছু নিল। রফিক তার প্রেমিকার প্রতি বিশ্বস্ত রইল। সে পিছুহালো হল না। যা ঘটেছে তা তার সংকল্প টলাতে পারল না। সে সালমার ওপর হওয়া সব অন্যায় আর আঘাতকে উপেক্ষা করে তাকে বিয়ে করার সিদ্ধান্তে অটল রইল। সমগ্র গ্রামবাসীর উপস্থিতিতে ধুমধাম করে তাদের বিয়ে হল। সালমার চুল আবার বড় হতে শুরু করল। যদিও তা আগের মতো লম্বা বা সুন্দর ছিল না, কিন্তু আল্লাহ তাকে এর উত্তম প্রতিদান দিলেন। রফিক আর তার ঘর আলো করে ছেলে মেয়ে এলো। তাদের মেয়েদের চুল ছিল অসম্ভব সুন্দর আর লম্বা, যা অতীতের কষ্টের সান্ত্বনা হয়ে রইল। ৩ বিধবার বাড়িটি দীর্ঘদিন বন্ধ আর পরিত্যক্ত হয়ে পড়েছিল। অবশেষে পাশের গ্রামের এক ধনী ও দয়ালু নারী বাড়িটি কিনে নিলেন এবং সেটিকে গরিব, ইয়েতিম আর মুসাফিরদের জন্য আশ্রয় কেন্দ্রে পরিণত করলেন। যখন ওই নারী রফিকের সততা আর ভালোবাসার গল্প শুনলেন, তিনি তাকেই বাড়িটির তত্ত্বাবধায়ক নিযুক্ত করলেন এবং গ্রামে তার সব সম্পত্তির আমানতদার বানালেন। এভাবেই রফিক তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সেই বিশাল বাড়ির একটি অংশে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। যে বাড়িটি একসময় নিস্তব্ধতা আর শূন্যতায় ভরা ছিল, তা আবার শিশুদের কোলাহল, প্রাণচাঞ্চল্য আর আনন্দে ভরে উঠল। গল্পটি এখানেই শেষ হল। ভালো থাকবেন সবাই।